আজকের সকালবেলাটা অনেক ভালো লাগতেছে। বৃষ্টির একটা জোয়ার যাইতেছে আর খুব ভোরবেলা পাখিগুলা কিভাবে ডাকতেছে। অনেক সকালে উঠছি, এখন থেকে আমার শ্বশুর ওঠে নাই, শাশুড়ি ওঠে নাই। প্রতিদিনই কিন্তু এই ভিডিওর মধ্যে এই ফুলগুলা দেখায়, কিন্তু এই ফুলগুলা যে কি ফুল নাম জানি না। এগুলা তো চিনেন, এগুলা কিন্তু কলমি ফুল। সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে আজকে। বৃষ্টির কারণে বাইরে বেড়ানি যায় না। বাবা ওটা হাতে কি খারান দেখি, গরম একবার সবাই মনে পানাইছে গাড়িটা না। তো এই যে শুনেন বাবা, মারে কই আরেন না যে এই মেয়ারে বিয়ে দিছি, মেয়া পর হয়ে গেছে গা। হ্যাঁ, আখির ভালো মন্দ এটা আখির জামাই বুঝবো। হ্যাঁ, মার একটু কইছে খালি ওর যত্ন নিয়া ছাড়া ডাক্তারি যত চিকিৎসা আছে সেখানে হলো বিনয় করবো, এইটা একটু কই না। আচ্ছা তাহলে নন বাড়ি যাই। আপনারে কি আমি ঘরে হ্যাঁ চশমা দেখবার কইতেছি? আহেন আহেন টেনে আহেন। মা বাইরে যান, বাবা একটা কথা, আগুন নিবুক, বাইরে যান। বাবা আহেন, দুই আসামি পক্ষ খাড়া করে দেন নাকি বহেন। হ্যাঁ মা, মাশাআল্লাহ দুই আসামি ধরছি আজকে, বিচার করা না বাবা। এই রান্দা বাড়ি আমার পরে, আগে বউ তারপরে রান্দা বাড়ি। আহেন বিচার করা হইব, আহে বাবা। বাবা ওই যে মা আইছে কোন তারা চিকিৎসা তারা বিদ্যা করবো, আগে আগে এই করা লাগে দৌড় দেয়, মানে মেয়ার কাছে শিকাই ফেলছে। কি কইবা কো মা আয় না কে? বাবা এটা প্রশ্ন করছে, উত্তর দেন না কে? কিসের বাড়াবাড়ি করতেছি? তুমি কি উল্টা হাল্টা কথা শুরু হচ্ছে কেন? যা সত্য তাই, যা সত্য তাই কিতা মা আমার কোনো দায়িত্ব আহেন আহেন এ না আহেন। বাবা একটা কথা কব হই না যান, এ আহেছে হাই রে বুঝে না রে, রাগ করছে বাবা কইন। হ্যাঁ হুম দেখছেন দেখছেন, আমি সব ধরে রাখে। আমি কি করবো অনেক কন, কি করবো? হ্যাঁ
ঠিক আছে কালকে ব্যাগ বস্তা বস্তি যা আছে গোছিয়া ফেলাইও বাড়ি লইয়া যাবো না তাহলে এতক্ষণ যুদ্ধ করে বাবার সাথে খাওয়াইয়া ঠাইয়া আপনার পক্ষে আনবার চান তা কিন্তু পারবেন না কারণ বাবা আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসে এই যে একটু আগে নাহার দিদি ফোন দিয়া কত কথা কইলো বুঝাইলো তাও কি বুঝবার চান না দিদি ঠিক কইছে না সব ঠিক কইছে হ্যাঁ ডিজে এফআই আছে না তার হলো ওয়াইফ ওহন কিভাবে আসা গালি এটা করে কেউ এরপরে গাড়িটাকে দেখায় আগার নিকাতা হন এই বিধি এইটা বলছে হ্যাঁ কইছে গাইনি বিশেষজ্ঞ অন্যটা দেখে এটার আলাদা করে দেখে যদি কিছু না এটা তাহলে স্বীকার করেন যে অ্যাকচুয়ালি এই যখন মা হইব তখন হইলো একজন গাইনি বিশেষজ্ঞর কাছে নিয়ন লাগবো ঠিক আছে তাহলে ভুল করছেন না কেউ করছেন এটা স্বীকার করলে সমস্যা কি এই মা ইনকি চান হাই রে হাই এত ডাকা ডাকি পারি এই যে এত সুন্দর আটটা আমার মার দেখেন কাম কইরা কি করছে দেখি এত সোজা করেন মেলান মেলা দেখি এটা দেখাই কর পড়ে গেছে গা কন ঠিক আছে না পয়সা খাই যাওয়া থেকে আসবে কনে ভালো অবস্থায় নিয়ে আসে এটা যাওয়ার লাগে আজকে যাবেন বুঝে গে তেলন তেল যাব তরকারি কি কি রান্তাছেন তরকারি আচ্ছা নিরামিষ তাহলে ওরা খাওয়ান আখিরে খাওয়ান হ্যাঁ তো হয় হচ্ছে মানে দুধ দেওয়ার মনে দুধ দাইব দুধ খাইবো তাহলে আপনি খান তেল লই তাহলে তরকারিটা নামিয়া আপনি খাওয়া দাওয়া কইরা আমাদের যাওয়ার নাই হইতেছে আমার কাছে জিনিসটা সব ঠিক হয় না ঠিক যদি হয় তখন আমি নাকটা টাকা দেয় এনে ওষুধ খাওয়াই আচ্ছা এই ডাক্তার আজকে আগে আলটা করুক আলটা করে দেখুক ঠিক আছে কিনা নাকি দিদি তো দিয়ে কইছে এটা কি কি সবজি দিচ্ছেন মা আলু হ্যাঁ মিষ্টি লাউ মিষ্টি লাগে ডুগা হ্যাঁ ডেঙ্গা ডেঙ্গা বুঝছি বাবা তাহলে না এই অসুস্থ আর কয়টা দিনই আছে একটু কষ্ট করেন আমি তাহলে আজকে বোর্ডা নিয়ে ডাক্তারের কাছে যাই আপনি নাকি কি আনমো এই আপনার এই গিলাস দেয় নাকি কি মগের মধ্যে খাইবার দেয় রে আমি আনছি মা গরম গরম রয়েছে খান যাওয়া না চার নাগাল খাও মা এই আখি কিন্তু এখন আপনার পেটেই আছে ও এখনো বের হয় নাই কারণ ওর অন্তরে যে শিশু ও নিজে একটা শিশু বোঝা যায় হ্যাঁ আপনি কইবেন না আপনার মেয়ে বড় হয় নাই তাহলে তো বিয়াই করতাম না আরো আরো কত উন্নত মানে আরো কতটা বাইরে কতটা মন বোঝার শেখটা শেষ নেই আমি কি খারাপ কথা কইছি নাকি এটা আমরা তো আমরা শেহারি থাকবো আমরা জানি না বুঝি না এই মানুষে যে লাগাত বুঝতেছে আমরা ওই লাগাতে হে আমি মানুষের থেকে না একটু বেশি বোঝা আমার থেকে মানুষ আরো বেশি বোঝে এটার কোনো বোঝার শেষ নাই
হঞ্জে বেটে এই যে হঞ্জা ঠিক হয়েছে আমরা বাইরে হয়েছে বেচতে তার হয়েছে না না এই যে দেখেন না এই যে দুধটা খাই কেমনে এই যে একটু একটু করে মনে হয় যে একটা ফিটারে না দেন বুঝছেন ফিটারে বইরা খাওয়ান ভালো হইব আর আগে কইবেন না যে আপনার মেয়ে আলো এখনো বিয়ার বয়স হয় নাই তাহলে বিয়া করবার আইতাম না হ্যাঁ আপনার মেয়ের বিয়ে কয় বছরে বিয়া দিছিলেন অনেক কথার উত্তর নাই 30 বছর আমার মনে হয় তোমার বয়স সবাই 3 30 বছর আর তোমার বয়স হয়েছে 50 তো মানুষ আলাপ করছে এই যে বুঝছো যেটা এটা থেকে তো তোমার আরো তো তুমি আগাইবা আরো তো বুঝবা জানবা তো বুঝলে তোমার শেষে শিক্ষার কোনো শেষ আছে দাদি তাহলে এই যে আপনাকে কি আর আগে বাচ্চা কাচ্চা হয়েছে না হ্যাঁ হইছে বড় মেয়া বিয়া দিছেন তাও তো হয়েছে হুম তাহলে এই যে ওর বেলায় মনে হইতেছে কে তোর বলে আমাদের দেশের কারণে বাড়িতে কে থেকে কি হইলো নাকি তা কই আমি তো ওখানে আমার নিজের দ্বারা থেকে তো না আমি নিজের তো কই যাচ্ছি না রাখা তো তত না যে হইলা বালা তো ওখানে আজকে কেমনে কি তো হইলো আরে ফু দেন এটা বাদ দিবা ওই কথা বাদ দাও না এনে খারান এই মা সকলরা গতকালকে আমি একটা ভিডিও আপলোড করছিলাম আমার আখির সমস্যা নিয়ে সেই ভিডিওতে আমার অনেক কমেন্ট করছেন আমার অনেকেই ফোন দিছে আজকে সকালবেলা সুদূর আমেরিকা থেকে আমার একটা দিদি আছে না নাহার দিদি আর ওই যে আমার ভাই নাহার ভাই এই আমাকে বিষয়টা খুব টেনশনে পড়ছে কারণ পরিবারের কাছে তো আমরা একবারে নিজস্ব মনে করে অনেকেই হ্যাঁ যারা আমার কন্টিনিউ ভিডিও দেখে এক একটা আমার পরিবার আমার নিজের একটা সন্তানও মনে করে আঁকেও একটা পরিবারের অংশ মনে করে তখন বিষয়টা হলো এই মা আখি আর লাকি আখি লাকি 2 বোন আর মা এনারা আর কি এতদিন ওনাদের ওর চিকিৎসার নিকে যা যা করা লাগে করছে তো এখন এই চিকিৎসার করবার গেলে তো কিছু ভুল ত্রুটি থাকে মানুষ মাত্রই ভুল হয় তো এখন ঘটনা তো জানিনি কালকে কি হয়ে গেছে তো অবশ্য আগে যে মিসক্যারেজ বিষয়টা এটা কিন্তু হয় নাই হালকা রক্ত আসছিল তো ডাক্তার কইছে যে শিগগির আজকে নিয়ে আইন ধীর সুস্থে আমি আবার আলট্রা করে চেক আপ করে দেখি কি করা যায় তো গাইনোলজিস্টই এটার উত্তম বিষয় আমি এখন বুঝতে পারতাছি বা আগেও আমি বুঝছি কিন্তু এগো এতদিন যেহেতু আখিরে তারা লালন পালন করছে তে আমি তো তাগো হাগি কিছু কয়া পারি না তো এখন বিষয়টা হলো নাহার দিদি ওরে খুব যথেষ্ট ভালোবাসে সকালবেলায় আমার ফোন দিয়ে কইছে বিনয় তুমি শিগগির আজকে হাসপাতালে নিয়ে যাও তো দিদির কথায় আজকে হাসপাতাল নিয়েই যাবেনছি দেখি ওর জন্য একটু চিকিৎসা করে দেখি আমি তো এতদিন খালি মেশিনের নিগাই দৌড়াদৌড়ি পারলাম মানে দিদি আজকে একটু রাগই করছি যে তুমি মানুষের নামে কাজ করছো ঠিক আছে নিজের সংসারটা রক্ষা করে নাও মানে আখির এই বিপদের পাশে তুমি একটু আইগাও তখন যাই হোক সব বিপদ তো আমার গাড়ে আর আমার এই বিপদ নিয়ে আমার দৌড়াইতে খুব ভালো লাগে কারণ শ্বশুর বাড়ি বয়ে থাকবার আমার ভালো লাগে না জানিনি তো তে মা এখন আমরা কনে যাবো পয়লা কন যাবো কন ভালো হসপিটালে কথা একদারি বেড়ায় না হসপিটালে ডাক্তারের কাছে যাই হ্যাঁ ডাক্তারের কাছে যাই আমু ওরা আলটা করে চেক আপ করে দেখমু তাই না হ্যাঁ মানে বেবিটা কি মনে আছে এটা দেখার নিকে তে বিষয়টা হলো ইউটিউবে যেমন আমার বিষয়টা কিন্তু খোলাখুলি বলি
এনে কোনো লজ্জা শরমের বিষয় না, লজ্জা শরম থাকলে কোনো কিছু শেখা যায় না। তো আমার ওয়াইফরে দিয়ে আমি মানুষকে বুঝাই, যারা নতুন প্রসূতি হইতেছে, যারা নতুন সন্তান আনতেছে, তাদের মধ্যে যে রিস্ক ঝুঁকিপূর্ণ, এটা কিন্তু আমার ওয়াইফের থেকে একদম জলজান্ত শিক্ষা। তো এই বিষয়গুলো আপনাদের আজকে আমি তুলে ধরবো। তো ভিডিওটা লম্বা হইব, এই ভিডিওটা 2টা পার্ট হইব, মৃত্তিকার মায়া আর মৃত্তিকার মায়া আখি। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখার পর ভুল ত্রুটি হলে কমেন্ট করবেন, হ্যাঁ জানাবেন। আপনাদের তো কথা রাখার সবসময় চেষ্টাই করি। তো মা চলেন আপনার গন্তব্যে। সোজা রাস্তা, একা বাঁকা নাই। এইটুকু আস্তে আস্তে আহ, তা আমি সামনে থেকে একটা অটো দিয়ে পাই কিনা, আস্তে আস্তে আহ। এক সাইডে বহন হয়, ফুল সাইডে বসছেন। একজন বাইরে মুখটা দিয়ে যান যান, তুমি যান। দেখি কি লেখছে। আলট্রা, আবার আলট্রা, যাও। আমি 1 বোতল পানি নিয়ে আহি। দেখি 1 লিটার না, ঠান্ডা না, নর্মালি দেন। আলটা হয়েছে, আলটা করছে।
এই হসপিটালটা দক্ষিণ মুরাইছি, কারণ ওই পাশে অনেক শব্দ, কথা বলা যায় না। এটা হলো 50 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল, কলমাকান্দা উপজেলা হসপিটাল। এখন আখির আলট্রা হয়েছে, আলট্রার রিপোর্টও দিব, কিন্তু ডাক্তার বলতেছে যে ওনার তো সমস্যা হয়ে গেছে, আগে যে বাচ্চাটা ছিল এখন অনেক ছোট হয়ে গেছে। মানে এই অবস্থায় ডাক্তাররা কি বলবো বুঝতে পারতেছে না। এখন আমি দেখি কি বলে না বলে। তো যদি ওষুধের মাধ্যমে রাখা যায় তো রাখলো, এরা বললো যে একদম ছোট হয়ে গেছে, এই বাচ্চা রাখলো আবার দেখা যাইতেছে সমস্যা। তো কি যে একটা সমস্যায় পড়ছি, চিন্তা করা অক্ষেও লাগে। হ্যাঁ, বর্তমানে দেখা যাইতেছে যে বাচ্চা কাচ্চা খুবই কম ধরে, আবার যাও ধরে তাও ঠিক মতো টিকতে চায় না। তো অ্যাকচুয়ালি ওরাই ভুল করছে, ওরাই যদি প্রথম থেকে একটা গাইনোলজিস্টে দেখাইতো বা তার অধীনে থাকতো মনে হয় ভালো হইতো। দেখাইছে একটা উপজেলা আর কি ডাক্তারের কাছে, সে মেডিসিন এবং শিশু বিশেষজ্ঞ। এখন ডাক্তার কি কইব জানি না। এই যে ওটা ওটা গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো। যাব না বাজারে? ডাক্তার দেখা শেষ হয়েছে, মানে বাড়ি যামু, বাড়ি যাইয়া নিরিবিলি যা ঘটনা হয়ে গেল সব কইয়া দিব, চিন্তা করা লাগবে না। এই যে হাওটা দেখ পাচ্ছেন, 2 দিন পর পানি ভরা একবারে ফুল ভরে যাবো গা। হ্যাঁ যান, বাড়ির মুখে যান। এই তো ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম, চেক আপ করলাম, সব কিছু বিস্তারিত আপনার কাছে কমু। তারপরে আস্তে আস্তে আপনারা সবাই বুঝবেন যে কই থেকে সমস্যা হইলো, কেমনে হইলো। হ্যাঁ, তো চলেন আমরা বাড়িতে যাইয়া আর কাগজপত্র মেলিয়ে দেখাই। মা মা ওই যে আলটার নাকি চান, ওই আলটার কাগজপত্রটা দেখি, আলটার কাগজপত্র এনে খারাপ। ওই তিনটা যে রিপোর্ট, ওই রিপোর্ট 3টা বার করেন দেখি। এনে খারান
এনে খারান, এটা ধরেন আমার এক হাতে তো ক্যামেরা, এটা ধরেন। ওখানে না এটা করলে কি তুলবো না? এটা একজনের আমার কাছ থেকে শিখে আর একজন এটা থেকে করতে পারবো। এনে আহেন, বাড়িতে যাওয়া যাবো না, চিল্লাচিল্লি করবো, নারাই বাজবো বাড়িতে গেলে, বুঝে না? এনে এনে কইতাছি না, রিপোর্টটা দেখাই, তারপরে বাড়িতে যা অন্য কাম করি। ওই 3টা আলটা বের করেন। জি না, আলটা রিপোর্টটা কো আঁকি ধরো, হয়ে যাও, পয়লা আলটার রিপোর্টটা বের করো। পয়লাটা বের করো, আঁকি মুড়ে যাও, মুড়ে দেখা যায় না, মুড়ে যাও। দেখা যাচ্ছে ঘোড়ার গাড়ি নাগা খালি যাইবারে নইছে, বাড়ির যা কাটবে না, বাড়ির যা চিল্লাইব দেখিনি, বাবা রাগারাগি করবো, জয়েলদা রাগারাগি করবো, তখন বুঝানি দাও এনে রিপোর্ট মিপোর্ট দিয়ে আমরা ক্লিয়ার করে যাই, পরে ব্যক্তি আনন্দ মিছিল করুমনি। আলটা ডাকো, পয়লা ডাকো, জানি না। এই মা, এঁকে চান হ্যাঁ না দেখাও, এটা কাজ করবান থেকে, হ্যাঁ রে না, এঁকে আহেন, চিল্লাল নাকি খেত বের করেন। এটা হলো কবে কর? এটা কি প্রথম? এটা কি প্রথম না এটা ছোট নাকি না জানি না? এই যে বড় না, এই যে এটা হলো প্রথম কর, ইটা বড় আসাল, তারপরে দ্বিতীয়টা বের করো, দেখাই, তারপর আস্তে আস্তে ছোট হয়ে যায় কেমনি। দ্বিতীয়টা বের করো, হ্যাঁ এই যে দ্বিতীয়টা ভেঙে ছোট হয়ে গেল, দ্বিতীয়টা ছোট হয়ে গেল। তারপর এটা ডাস্কাটা কো, আজকারটা দেখাইতেছি, এই যে ছোট হয়ে একবারে ইয়ে হয়ে গেছে, এখন এইটুকা রয়েছে। এখন ওষুধের দ্বারা বাংলাদেশে একটা ওষুধ করছে ইনসেপ্টা কোম্পানির, সাইটোমিস 200, এটা হলো মিসোপোস্টাল গ্রুপের। এখন ওই ওষুধটা দিছে, দেখি ওষুধের কেউ ওষুধ, দেখি ওষুধ, হ্যাঁ এই যে ওষুধ নিয়ে আইছি, গ্যাস্ট্রিকের ওষুধ লিখছে, মিসোপোস্টাল লিখছে, এই আর কি। তখন 2 বেলা করে খাইব, এই 5 দুগুণে 10টা খাইলে হয়তো ওষুধের দ্বারা ওটা বেরিয়ে যাইব। আর যদি না যায় তাহলে ডিএনসি, আর ডিএনসি করলে সবচেয়ে ভালো, ডিএনসি করলে একটা মেয়ের জন্য ভালো। হ্যাঁ, তো পরবর্তী সময়ে বাচ্চা নিলে সেটা খুব ভালো রেজাল্ট দেয়। তো যাও ধরো ওষুধ ধরো। এই এলো আমার মা কবিরাজি ডাক্তার, আর কবিরাজির রুগী। যাও, মানে বিষয়টা হলো মানুষ যেখানে ঠেকে সেখান থেকে শিখতে হয়। এর আগেও একটা দুর্ঘটনা থেকে ও আইলো, কিন্তু যদি একটু খেয়াল থাকতো যে না এই গ্রাম বাংলার কবিরাজি, তারপরে ডাক্তার একজনের, হ্যাঁ চিকিৎসা করবো আরেকজনে, একজন মেডিসিন বিশেষজ্ঞ, সে যদি গাইনোলজিস্ট হইতে চায় তাহলে তার তো ওরকম একটা ডিগ্রি থাকতে হইব। যেমন আমি এর আগে চিকিৎসা করলাম কি ঝন্টুদার, ওনার হলো ভাস্কুলার অপারেশন। এখন এই অবস্থায় যদি আমি ওনারে অন্য ধরনের একটা ডাক্তারে দেখাই তাহলে তার হইব না। তো যে ডাক্তারের যে রোগী তার কাছে দেখাইতে হয়। মানুষের কথাই শুই না কোনো কিছু করা লাগে না, অমুক ডাক্তার তমুক ডাক্তার, ডাক্তার হইলেই হয় না, ডাক্তারের অনেক কিছু থাকে। তো যাই হোক, আমি যে ডাক্তারে দেখাইছে তারেও আমি অসম্মান করতেছি না, এটা আমার কপালে নাই, যা আবার তো হয়েছে। হ্যাঁ, তো এর পরবর্তীটুকে আপনারাই বুঝে নেন, সব কিছু তার ভিডিও খোলামেলা কোয়া যায় না, আর এর মাঝে থেকেই তো বুঝা নিতে হয়। তাই আজকে এখন বুঝবো আস্তে আস্তে। বাড়িতে এখন আসলাম, অঞ্চলটা আখি মারে বাদ বার রাখো,
খিদা লাগছে খেয়ে নয় মা 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 কি তরকারি জানি আছে দেখিছে কেরাই দেও বাবা ঘরে যাব দেখে পাচ্ছি কে ও কি বাহারে নিরামিষ তরকারি আনছি মা ওই থানকুনি পাতা আছে না থানকুনি পাতা নাই তাহলে আমি করে তুলে নাহি শুনেন কি চান ওই তাড়াতাড়ি ভাত বাড়েন আমি এই যে হেকমতের বাড়িতে যাবো হেকমতের মেয়ার জামাইটা মেয়ে আইছে আমার কইতাছে ভাই তুমি একটু আহ একটু দেখা করে যাও তোমার একটু দেখবো মেয়ার জামাইরা তাহলে আমি কটা থানকুনি পাতা নিয়ে আহি এমরা কি নদীর পাড়ে আছে থানকুনি পাতা তাহলে ওই যে ভাত গুনে বাড়েন আমি ওই পাতা নিয়ে হ্যাঁ খাইবার বহি তাই না বাবা খাইবেন না থানকুনি পাতা শুনেন সুখবর আছে সুখবর বুঝছেন মার কাছে সুখবরটা শুনি না বিষয়টা হলো এখন তো ওই যে আমি জানি নিরামিষ তরকারির লগে ওই কাঁচা থানকুনি পাতা খাই ওটা আমার খুব ভাল লাগে ওটা ছাড়া আমার ভাল লাগে না খাওয়া খাদ্য তো এদিকে আবার হেকমত ভাইয়ের মেয়ের জামাইরা আইছে এরা দেখার নাকি হয়ে গেছে অস্থির হয়ে গেছে গা দেখি একটু যাই ওগো বাড়িতে কনে যা আছে থানকুনি পাতা এনদে বলে আছে বৃষ্টি আনিস এই যে এই যে এটা হলো থানকুনি এটা ধুয়া লইয়া ভাত দেখালে খুব ভালো লাগে মা সকলরা যাই চিন্তা ভাবনা করেন আপনারা দেখলেন সবই আজকে একটু কমেন্টে জানেন দোষটা কার আমার না কি না কার কারণ আপনি নিয়েই তো থাকি আপনারা তো এটা ভালো মন্দ বুঝবেন